কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আস্থা রাখবেন, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয় ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। আপনাদের শহীদ সন্তানদের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নিজেও সর্বক্ষণ রাজপথেই ছিলাম। আপনাদের ত্যাগের কোনো তুলনা নেই, কিন্তু আমার একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো। আমার সন্তান, আমি তখন পালিয়ে থাকি, আন্দোলন চলাকালীন সময় বাসায় থাকতে পারি না। আমার সন্তান আন্দোলনে যায়, তার কোলে অনেক শহীদের লাশকে সে বহন করেছে। আহনাফ তার ডিপার্টমেন্টের ছোট ভাই ছিল। সেই ছেলে যখন প্রচুর প্রাণহানি হচ্ছে, আমি বাসায় থাকি না, পালিয়ে থাকি। তার মা তাকে যাতে সে আন্দোলনে না যায় সেজন্য একদিন ঘুমিয়েছিল রাতের বেলা, ভোরবেলা উঠে যেতে না পারে সেজন্য তাকে রুমের মধ্যে তালাবদ্ধ করার চেষ্টা করেছে। তালা যখন দিচ্ছে সে শেষ মুহূর্তে বুঝতে পেরেছে যে তাকে তালা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। সে খুব শক্তি দিয়ে দরজাটা টেনে, ওর মা পড়ে গেছে, ওর মাকে ভিতরে আটকে রেখে তালা দিয়ে সে বাইরে চলে গিয়ে আন্দোলনে চলে গেছে। তারপরে মিস্ত্রি এনে তালা ভেঙে তার মাকে উদ্ধার করতে হয়েছে। আপনাদের আবেগ, আপনাদের সন্তানদের ত্যাগ, কোরবানি, এগুলো আমাদের হৃদয়ের সাথে লেগে আছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রতি আস্থা রাখবেন। শহীদদের রক্তের সাথে বেইমানি করার জন্য আমরা ওখানে যাই নাই। এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে। নির্ভয়ে আমরা হাঁটবো রাস্তায়। আমাদের কোনো সন্তান গুম হয়ে যাবে না। কোন সন্তানের বুকে পাখির মতো বন্দুক ধরার দুঃসাহস কোনো বাহিনী দেখাবে না। এই বাংলাদেশ মুক্ত, প্রসপারাস, সমৃদ্ধ একটা দেশ হবে, সোনার বাংলাদেশ হবে। আবার কখনো কোনো স্বৈরশাসক চেপে বসার কোনো সাহস দেখাবে না। এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব জরুরি। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা করব ইনশাল্লাহ, যতক্ষণ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে।